মানুষের ভালোবাসা পাওয়াটা যেন কত ভাগ্যের ব্যাপার, সেটা হচ্ছে যে পাই সেই জানে। সো এই যে বন্যার বিষয়ে আমি কয়েকটা কথা বলতে চাই। এই যে কিছুদিন আগে যেন বন্যা হয়ে যাইতেছে বা অলরেডি রানিং বন্যা, সো প্রথম দিকে বা আজ থেকে প্রায় 3-4 দিন 5 দিন 6 দিন আগে বন্যার যেরকম পরিস্থিতি ছিল, হুইচ ইজ খুবই ভয়াবহ একটা পরিস্থিতি ছিল। সেখানে ঘর বাড়ি ডুবে গেছিল, শিশুরা মারা গেছিল, লাশের উপর লাশ ভাসছিল। সো এরকম একটা ঘটনা ঘটছিল। সো যতই দিন যাচ্ছে এই বন্যা পরিস্থিতিটা স্বাভাবিক হচ্ছে। সো আমি কেন কথাগুলো বলতেছি, কারণ বন্যা যে সময় স্টার্ট হয়েছিল ফার্স্ট অফ অল, তখন যেন কি একটা বাজে অবস্থা ছিল সারা বাংলাদেশের অবস্থা, মানে সারা বাংলাদেশের মানুষ সেটাই জানে। সো তখনও বাংলাদেশের অনেক ইনফ্লুয়েন্সার, সরকারি বাহিনী বা গভর্নমেন্টের সার্ভিস বা মানে স্বেচ্ছাসেবিক যেটাকে বলে আর কি, অনেক স্বেচ্ছাসেবিক ওদের পাশে দাঁড়াইছে, যায় টাকা পয়সা দিছে। নট অনলি স্বেচ্ছাসেবিক, দেশের বাহিরে যারা প্রবাসী আছে বাংলাদেশের অনেক, মানে ম্যাক্সিমাম অফ পিপুল হচ্ছে এইসব টাকা পয়সা দিছে, রেস্কিউ করছে, উদ্ধার করার পরে ওদেরকে হেল্প করছে, ভালোবাসা দিছে। সো এই ভালোবাসাটা কিন্তু সারা জীবনই থেকে যাবে। সো এই যে টাকা পয়সা রেস্কিউ করা, উদ্ধার করা, এটা হচ্ছে যে টাকা পয়সা তো আজকে আছে কালকে নাও থাকতে পারে, বাট এই যে ভালোবাসাটা যে আসিল বা ভালোবেসে যে এদেরকে উদ্ধার করছে, যায় খাবার দিছে, ত্রাণ দিছে, অনেক কষ্ট করছে, এটা কিন্তু সারা জীবনে ওরা মনে রাখবে। যারা বন্যা এলাকায় মানুষ আটকে ছিল, তাদেরকে উদ্ধার করা হয়েছিল, তারা কিন্তু এটা সারা জীবনে মনে রাখার চেষ্টা করবে এবং এটা মনে রাখবে। সো ভালোবাসা এরকম একটা জিনিস, সেটা হচ্ছে টাকা পয়সা যায় কিনা যায় না। সো এখন বন্যার পরিস্থিতি স্বাভাবিক হইতেছে, আস্তে আস্তে আগের চেয়ে অনেকটা উন্নত হইতেছে, বাট একটা সময় গিয়ে দেখো ওই এলাকায় বন্যা কিন্তু থাকবে না, স্বাভাবিক জীবনযাপনে মানুষের চলে আসবে, মানুষের স্বাভাবিক কার্যকলাপ এটা করবে মানুষ। কিন্তু এই যে কথারান্তক একটাই থেকে যাবে, সেটা হচ্ছে যারা হেল্প করতে গেছিল, যারা উদ্ধার করতে গেছিল, তাদেরকে মানুষ সারা জীবনেই মনে রাখবে। তো আমাদের উচিত কোন বাংলাদেশের কোনো দুর্যোগ হলে বা যে কোনো একটা মানে যে কোনো কিছু হলেই আমাদের উচিত যেন কারো পাশে দুই আমরা মানে হেল্প করতে পারি, তাহলে আমাদের উচিত হেল্প করা। কারণ হচ্ছে যে এই হেল্প গুলো তো সারা জীবনেই থেকে যাবে। সারা জীবন হচ্ছে যেন আপনি একটা পুণ্যের কাজ রেখে যাবেন, যেন আপনি এটা কাজ করছেন। তো টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবেন মানুষকে, মানে আপনার স্থান থেকে, আপনি নিজের স্থান থেকে যেভাবে পারেন বা যতটুকু আপনার সামর্থ্য কুলায়, যে কোনো প্রয়োজনে আপনি মানুষের পাশে যাবেন। তো সেটা হলে আপনার ক্ষতি হইলেও আপনি চেষ্টা করবেন যেন মানুষের সাহায্য করার জন্য। সো আমরা তো একটা জিনিস হচ্ছে যে আমরা হিউম্যান, রক্ত মাংসে গড়া মানুষ। তো আমরা তো বিবেক জ্ঞান সবকিছু আছে। সো আমাদেরকে অনেকেই কষ্ট দেয়, অনেকেই দুঃখ দেয়, বা অনেকেও সুখ দেয়, আনন্দ দেয়। মানুষের জীবনে এটা থাকবে, এটাই স্বাভাবিক, এটা ন্যাচারাল প্রসেস। সো এইগুলাকে মানে কষ্টগুলাকে এক পাশে রেখে সুখগুলাকে সবার মাঝে মানে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং একে অপরের পাশে থাকার চেষ্টা করব, এবং একে অপরকে সাহায্য করার চেষ্টা করব। সো এই কাজগুলো যদি আমরা করি, সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে ভালোভাবে এবং হচ্ছে মানুষ হিসাবে আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারবো, এবং সবাই আমাদেরকে ভালোবাসবেন। সো আমি এই কথাটাই লাস্ট বলতে চাই। তো এই যে বন্যা পরিস্থিতি আমি বুঝাইলাম যে বন্যা পরিস্থিতি কিন্তু যত খারাপ ছিল আগে তার চেয়ে উন্নত হইতেছে। তো একটা সময় বন্যাটা থাকবে না, থাকবে কি আপনার ভালো কাজগুলো। আপনি যে এখানে যে কাজ করছেন, মানুষকে হেল্প করছেন, উদ্ধার করছেন, টাকা পয়সা দিচ্ছেন, ত্রাণ দিচ্ছেন, নানান ভাবে হেল্প করছেন, এটা কিন্তু আজীবন মানুষের ব্রেইনের মধ্যে, মানুষের হৃদয়ের মধ্যে, মানুষের হার্টের মধ্যে এটা থেকে যাবে। সো আপনি চেষ্টা করবেন, মানে চেষ্টা আপনার সামর্থ্য অনুসারে, যেন আপনি যেন সবকিছু দিয়ে চেষ্টা করতে এরকম না, বাট আপনার স্থান থেকে, আপনার নিজের স্থান থেকে আপনার যতটুকু কুলাই বা যতটুকু সমর্থন আছে আপনার, যেন আমার পক্ষে থাকে, আমার তো এটা করা উচিত বা এটা করতে পারবো, সেখান থেকেই আপনারা করেন। এই যে বন্যা যেন গেছে, বন্যার জন্য মানুষে অনেক টাকা পয়সা দিছে, সবাইকে 1 লাখ 2 লাখ 50,000 20,000 টাকা দিছে। নো, অনেকেই দিছে 100 টাকা 200 টাকা 50 টাকা 20 টাকা এরকমও দিছে। সো আপনি নিজ স্থান থেকে আপনি যতটুকু পারেন ওইটাই দিবেন, ওইটাই হবে আপনার জন্য বেস্ট। সো আপনি এটা মনে করেন যে না, আমি তো এটা অল্প সংখ্যক টাকা দিয়ে, অল্প সংখ্যক কিছু দিয়ে আমি হেল্প করতেছি, বিষয়টা কিন্তু অল্প সংখ্যক না। আপনি সামর্থ্য অনুসারে যতটা দিবেন, সেটা হলো বিশাল একটা বিষয়। তো চেষ্টা করবেন মানুষের পাশে দাঁড়ানো, সবসময় মানুষের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।